চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় র্যাব ৭-এর কার্যালয় থেকে সিনিয়র সহকারী পুলিশ সুপার এএসপি পলাশ সাহার ৩৭ গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার ৭ মে দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আফতাব উদ্দিন। তিনি বলেন, মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিস্তারিত তদন্ত শেষে বলা যাবে। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার ইন্তেখাব চৌধুরীও ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ বুধবার আনুমানিক সকাল 11টায় র্যাব ৭ চট্টগ্রামের বহদ্দারঘাট ক্যাম্পে কর্মরত সিনিয়র সহকারী পুলিশ সুপার পলাশ সাহা অভিযানের প্রস্তুতি গ্রহণকালে অস্ত্র ইস্যু করে নিজের অফিস রুমে প্রবেশ করেন। কিছুক্ষণ পর একটি শব্দ শুনে কর্তব্যরত অন্যান্য র্যাব সদস্যরা তাকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় পান। ওই সময় তার নিজ নামে ইস্যুকৃত পিস্তল নিচে পড়ে থাকতে দেখা যায় এবং টেবিলে একটি সুইসাইড নোট পাওয়া যায়। পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সিএমপি দক্ষিণ বিভাগের উপকমিশনার ডিসি আমিরুল ইসলাম জানান, এএসপি পুলিশের মরদেহ তার অফিস কক্ষে পাওয়া যায়। ঘটনাস্থল থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়েছে। চিরকুটে লেখা ছিল, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, আমি দায়ী, কাউকে ভালো রাখতে পারিনি, বউ যেন সব স্বর্ণ নিয়ে যায় এবং ভালো থাকে। মায়ের দায়িত্ব ২ ভাইয়ের ওপর, তারা যেন মাকে ভালো রাখে। স্বর্ণ বাদে যা কিছু আছে তা মায়ের জন্য। দিদি যেন সবকিছু কোঅর্ডিনেট করে। জানা গেছে, পলাশ সাহা ৩৭তম বিসিএস এর মাধ্যমে পুলিশ ক্যাডারে যোগ দেন এবং র্যাব ৭-এ সিনিয়র সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। নিউজ ডেস্ক, সংযুক্ত। সাবস্ক্রাইব করে সংযুক্তের সঙ্গে থাকুন।